আসসালামু আলাইকুম প্রিয় একাদশ কলেজ ভর্তি ২০২৬। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবি নজরুল সরকারি কলেজ ঢাকা এবং আজকের এই ভিডিওতে আমরা এই কলেজের সকল তথ্য তোমাদেরকে জানাবো। তো তোমরা যারা ঢাকার ভিতরে একটা ভালো কলেজ খুঁজতেছো তাদের জন্য এই কবি নজরুল সরকারি কলেজ একটি বেটার অপশন হতে পারে। তো দেখেন, ঢাকার মধ্যে কম খরচে একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজে পড়তে চাও তাহলে কবি নজরুল ইসলাম সরকারি কলেজ তোমার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ অপশন। এই কলেজটি 1874 সালে প্রতিষ্ঠিত হয় পুরান ঢাকা লক্ষ্মীবাজারে। এখানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩ বিভাগেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো কত জিপিএ লাগবে, কতগুলো আসন রয়েছে, ভর্তি খরচ কত, হোস্টেল আছে কিনা, যাতায়াত ব্যবস্থা কেমন, আর কলেজটি তোমার জন্য আসলে ভালো হবে কিনা, এসব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো সবার আগে দেখি কলেজ পরিস্থিতি। দেখো, কলেজের নাম হচ্ছে কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে কবি নজরুল কলেজ। এটি 1874 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি সরকারি কলেজ। এটা অবস্থিত লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকায়। ঠিকানা ১ মিউনিসিপাল স্ট্রিট, ঢাকা ১১০০। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একটি কলেজ। এখন জানবো একাদশ শ্রেণীর ভর্তি ২০২৬ সাথে। দেখেন, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এই কলেজে আলাদা কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না, তোমরা কলেজ চয়েসের মাধ্যমে ভর্তি হতে পারবে। তোমাদের কলেজ চয়েস শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে। তো কোথায় আবেদন করবা? তোমাদের exai.admission.gov.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখানে তোমাদের প্রয়োজন হবে একাদশ শ্রেণীর পরীক্ষার রোল, এসএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাশের বছর এবং একজন শিক্ষার্থী সর্বনিম্ন 5টি এবং 10টি কলেজে আবেদন করতে পারবে। এখন জানবো বিভাগ ভিত্তিক আসন ও ভর্তি যোগ্যতা। দেখেন, এখানে সায়েন্সে ডে শিফটে বাংলা ভার্সনে আসন রয়েছে 500টি এবং আবেদন করার জন্য তোমাকে ন্যূনতম 4 জিপিএ রাখতে হবে। এবং মানবিকে ডে শিফটে বাংলা ভার্সনে আসন রয়েছে 560টি এবং আবেদন করার জন্য কমপক্ষে তোমার 3 জিপিএ লাগবে। এবং কমার্সে অর্থাৎ বিজনেস স্টাডিজে ডে শিফটে বাংলা ভার্সনে আসন রয়েছে 614টি এবং আবেদন করার ন্যূনতম জিপিএ 3.50। তো মোট আসন 1621টি। ভর্তি পরীক্ষা ছাড়াও এসএসসি সমান পরীক্ষার ফলাফলের ভিত্তি মেধাক্রম অনুসারে ভর্তি জিপিএ নির্বাচন করা হয়। অর্থাৎ এক কথা, তোমার কাটমার্কের উপর এই কলেজে তোমার চান্স হবে। এখন দেখবো শিফট ভার্সন। এই কলেজটি ডে শিফট ভার্সন বাংলা এবং শিক্ষা ব্যবস্থা কো এডুকেশন, অর্থাৎ ছেলেমেয়ে উভয় পড়তে পারে। এবং ভর্তি খরচ আবেদন ফি 150 টাকা, নিশ্চয়ন ফি 340 টাকা এবং তোমার কলেজে ভর্তি হতে মিনিমাম 3000 টাকার মতো লাগতে পারে। এটা তোমাদের যে একাদশ কলেজ ভর্তি নীতিমালা রয়েছে সেখানে দেখে নেবা। এখন দেখবো হোস্টেল সুবিধা আছে কিনা। দেখো, কলেজের নিজস্ব ছাত্রাবাস রয়েছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলেদের জন্য শহীদ শামসুল আলম ছাত্রাবাস রয়েছে, মেয়েদের জন্য নিজস্ব কোনো হোস্টেল নেই। যাতায়াত ব্যবস্থা, কলেজটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত। কাছাকাছি রয়েছে বাহাদুর শাহ পার্ক, সদরঘাট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রিক্সা, লেগুনা ও অটোরিক্সা ও বাসে সহজে যাতায়াত করা যায়। কলেজের নিজস্ব বাস রয়েছে, যেমন অগ্নিবীণা, বিদ্রোহী, এগুলো কলেজের নিজস্ব বাস। এখন দেখবো শিক্ষা ও একাডেমিক পরিবেশ। দেখো, শিক্ষক 2024 সালের রিপোর্ট অনুযায়ী এই কলেজে মোট 119 জন শিক্ষক রয়েছে এবং লাইব্রেরিতে প্রায় 40,000-এর মতো বই, 2,000-এর মতো জার্নাল সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে এবং ল্যাব বিজ্ঞান বিভাগের জন্য একটি ল্যাব ও আইসিটি সুবিধা রয়েছে এবং ক্যাম্পাস প্রায় 3 একরের রয়েছে, খেলার মাঠ, মসজিদ ও শহীদ মিনার। আপনি সহশিক্ষা এবং যেসব ক্লাব ও অর্গানাইজেশন কাজ করতে পারবেন, যেমন বিএনসিসি, রবার স্কাউট, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, আবৃত্তি সংসদ, সাংবাদিক সমিতি, বাঁধন ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট, এসব সংস্থার সঙ্গে কাজ করতে পারবেন এই কলেজে পড়লে। তো কলেজের ভালো দিকগুলো হলো, প্রথমত সরকারি কলেজ, পড়াশোনার খরচ তুলনামূলক অনেক কম এবং একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। যেমন 1874 সালে প্রতিষ্ঠিত তাই রয়েছে অনেক ঐতিহাসিক ঐতিহ্য। নিজস্ব বাস রয়েছে এবং নিজস্ব লাইব্রেরি রয়েছে, সহশিক্ষা কার্যক্রম এবং অন্যান্য সুবিধা রয়েছে, যেমন চিকিৎসা কেন্দ্র, ক্যান্টিন রয়েছে। অসুবিধা যেমন শিক্ষার্থীদের অনুপাত, অর্থাৎ শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক অনেক কম। হোস্টেল অবস্থা, শুধুমাত্র ছেলেদের হোস্টেল রয়েছে, তবে অনেক অবকাঠামো অনেক নাজুক এবং মেয়েদের হোস্টেল নেই। এবং ক্যাম্পাসের পরিবেশ, দেখো, ক্যাম্পাসের রাজনীতি ও সংঘাতের কারণে মাঝে মাঝে একাডেমিক পরিবেশ বিচ্ছিন্ন হতে পারে। তো কলেজটি কার জন্য ভালো? দেখেন, বিজ্ঞান বিভাগ যারা কম খরচে ঢাকার একটি সরকারি ও ঐতিহ্যবাহী কলেজে পড়তে চায় তাদের জন্য এই কলেজটি বেটার অপশন। এবং মানবিক বিভাগ যাদের জিপি ন্যূনতম 3 থাকায় যোগ্য শিক্ষার্থীদের সহজে আবেদন করতে পারে এবং ব্যবসা শিক্ষার জন্য এখানে অনেক আসন রয়েছে, তাই তারা ট্রাই করতে পারে। এবং ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য আবেদন করার আগে থাকার ব্যবস্থা বিবেচনা করতে হবে, কারণ মেয়েদের হোস্টেল নেই এবং ছেলেদের হোস্টেল অবস্থা নাজুক। তো এক নজরে আমরা এই কলেজের সকল তথ্য দেখে নিই।
অবস্থিত লক্ষ্মীবাজারে। কলেজের ইন নাম্বার এটা দেখে নাও। প্রতিষ্ঠিত হয়েছে 1874 সালে। রাষ্ট্রীয় সরকারি কলেজ। এবং জিপিএ সায়েন্সে 4 পয়েন্ট, মানবিকে 3 পয়েন্ট এবং কমার্সে 3.50। মোট আসন 16 গোষ্ঠী। আবেদন ফি 150 টাকা। মেয়েদের হোস্টেল নেই, ছেলেদের হোস্টেল আছে। নিজস্ব বাজার আছে 2টি, ভার্সন বাংলা, শিফট ডে এবং শিক্ষা ব্যবস্থা কো এডুকেশন। তো তোমরা যারা আবেদন করবো অবশ্যই আবেদন করবা। আর নেক্সট তোমরা কোন কলেজের ভিডিও চাও অবশ্যই জানাবা। ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।